জলপাইগুড়ি জেলার জটিয়াখালীতে বটগাছ থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের জটিয়াখালীতে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে বটগাছ থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার রাত 8টা নাগাদ মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম শহীদুল ইসলাম। বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের জটিয়াখালী সংলগ্ন জয়দেব ভিটা গ্রামে। ব্যক্তির স্ত্রী ও 3 সন্তান রয়েছে। এদিন দুপুরে আরও এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল জটিয়াখালী এলাকা থেকে। পরপর দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রী দুজনেই শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। সংসারে কোনো অশান্তি ছিল না। গতকাল বিকেলে স্ত্রী কাজ থেকে বাড়ি ফিরে এসে স্বামীকে বাড়িতেই দেখতে পান। এর কিছুক্ষণ পর তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। রাত 8টা নাগাদ স্বামীকে খুঁজতে গিয়ে দেখেন বাড়ির পাশের মাঠে একটি বটগাছে তার দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা শহীদুলকে মৃত বলে ঘোষণা করেন। এলাকার সমাজসেবী নাসিরুল ইসলাম বলেন, যতদূর জানি ওই পরিবারে কোনো অশান্তি ছিল না। তারপরও কেন এমন ঘটলো তা বুঝতে পারছি না। গতকাল দুপুর নাগাদ জটিয়াখালীতে বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। রাতে ফের আরও একটি একই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার স্বামী কি হয়েছিল কালকে? আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো কাজে যাই। কাজ থেকে আসে আমি রান্না বসেছি, রান্না বসে বাড়িতে নাই। তারপরে আমি খুঁজতে গেছি, খুঁজে দেয় দেখি ওখানে ও লাগাইছে ফাঁসে। আমি তো বলতে পারি না, আমি তো কাজে যাই, আমি তো বাড়িতে থাকি না। ওর মাথার ব্রেনে কাজ করে না। আমি কি ওটা 8টা হয়ে যাবে, 8টা বাজে যাবে। তার আগে কি বাড়িতে ছিল? আমি কাজ থেকে এসে ঢুকলাম, ওরা বাইরে হয়ে গেল, বকতে বকতে ওরা বাইরে হয়ে গেলো। আমি জানি বক্সে কোনটা গেছে, আমি এটাই বলছি। পরে আমরা খুঁজে বেড়াই দেখেছি নাই। কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। কেন এই ঘটনা ঘটালো? আমি তো কী বলবো, আমি তো কাজে যাই, ওর তো ব্রেন কাজ করে না, ওই তো বকে খাবে। আমি তো বাড়িতে থাকি না, আমি তো কাজে যাই। কাজ করতে? হ্যাঁ, কি কাজ করতে? আমরা স্বামী? আমার স্বামী এখানে মার্কেট করে। তো করে ও তো কাজ করলে করে, নালে বাড়ির কাজ, নাহলে কাজ করে করে, নালে নেই। ও তো ব্রেনে কাজ করে না। আপনার নাম? আমার নাম হাসনা বেগম। এটা হচ্ছে জয়দেব ভিটা গ্রাম। এখানে শহীদুল ইসলাম নামে একটা ছিল, ওর বাবার নাম হচ্ছে আব্দুল হামিদ। ও তো লেবারি টেবারি করে সংসার চালাতো। ওর 3টা বাচ্চা আছে, 2টা ছেলে 1টা মেয়ে। মানে ওর বউ গেছিলো কাজে, কাজ থেকে আসছে, স্বামীর সঙ্গে দেখা হয়েছে। ঝগড়াঝাটি এদের মধ্যে নাই, করে আমি জানি যেটা। তো কালকে আরেকটা ছেলে মারা গেছে, ওটাকে ও দেখতে গেছিলো। দেখে আসার পরে 2 জনের সঙ্গে গল্প করছে, এই দুনিয়ার শান্তি নেই, জীবনটাকে শেষ করলে শান্তি হবে, এরকম মাঝে সাঝে বলতো আর কি। এর আগেও নাকি একবার ফাঁসি লাগাতে গেছিলো অনেক দিন আগে। তারপরে এরা 8টার দিকে খুঁজছে, বাড়িতে নাই। কিছুদূর পরে গিয়ে দেখছে ওই সামনে একটা মাঠ আছে, মাঠের ওখানে একটা বট গাছ আছে, বট গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। গ্রামের লোক গেছে, যাওয়ার পরে ওখান থেকে পারছে, একটু নিঃশ্বাস ছিল। ওই অবস্থায় এরা নিয়ে গেছে ফুলবাড়িতে মহারাজা বলছে মারা গেছে নি। তারপরে নিয়ে গেছে মেডিকেলে। আজকে মেডিকেল থেকে নিয়ে আসবে, বিকালবেলায় মাটি হবে 5টার দিকে। বয়স 37 বছর। ওর নাম হচ্ছে শহীদুল ইসলাম। কি কাজ করতে? ও লেবারি কাজ করে। কোনো সময় কতটা দূরে গাছ আছে? গাছটা বাড়ি থেকে মোটামুটি ধরেন 300 মিটার দূরে। কি বলবেন এই যে একই এলাকায় পরপর এরকম 2টা মর্মান্তিক ঘটনা? এখন ঘটনা হচ্ছে, এদের ব্যাপারে তো বলা কিছুই যাবে না। যেমন কালকে যে ছেলেটা মারা গেছে, ওর বউ অনেক দিন থেকে বাড়িতে নাই, ওই নিয়ে ওর সংসারে অশান্তি ছিল। এর তো সংসারে কোনো দিন অশান্তি হয়নি, বাড়ির সংসার নিয়ে ভালোই চলতো। এখন ওদের মানসিক কী অবস্থা হয়েছে আমরা তো সঠিক বলতে পারবো না। নিশ্চয়ই ওদের মনের মধ্যে কোনো খোটা লাগছে, সংসারে হয়তো অভাব অনটনের জন্য হতে পারে, এই কারণে হয়তো ওরা। দুজনেই কাজ করতো? হ্যাঁ, এরা স্বামী স্ত্রী দুজনেই কাজ করতো। ছেলেটার নাম হচ্ছে শহীদুল ইসলাম, আমার নাম নাসিরুল ইসলাম।